আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে অনলাইনে একটি জন্ম নিবন্ধনে নিজের নাম সংশোধন, বাবার নাম সংশোধন এবং মায়ের নাম সংশোধন করব। এর বিস্তারিত দেখানোর চেষ্টা করা হবে এই ভিডিওতে। নির্ভুলভাবে একটি জন্ম নিবন্ধন সনদ পেতে হলে আপনাকে এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, গিয়ে টাইপ করব হচ্ছে bdrisgov.bd, দেন আমরা ইন্টার বাটনে ক্লিক করব। এটি হচ্ছে জন্ম ও মৃত্যু নিবন্ধনের মেইন সার্ভার, অর্থাৎ এই অপশন থেকে বা এই সফটওয়্যার থেকেই কিন্তু সারা বাংলাদেশের জন্ম নিবন্ধনের সনদগুলো ইস্যু হয়ে থাকে। আমরা এই অপশনে এই সার্ভারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ বা হোম মেনু, দ্বিতীয় হচ্ছে জন্ম নিবন্ধন মেনু। এই জন্ম নিবন্ধন মেনুতে ক্লিক করার পর অর্থাৎ মাউসটা রাখার পরে অনেকগুলো সাব মেনু চলে আসছে। সেখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এই অপশনে। এই অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদেরকে আরেকটি পেজে নিয়ে আসছে। সেখানে দেখা যাচ্ছে প্রথমে লেখা আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন। তারপর হচ্ছে আপনার পিতা / মাতার নাম সংশোধন করতে হলে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। অর্থাৎ আমার এই মাউস দিয়ে সিলেক্ট করা অপশনটার মূল কথা হচ্ছে বা মূল সারমর্ম হচ্ছে, আপনার জন্ম তারিখ যদি 2001 সালের পরে হয় তাহলে আপনার বাবা এবং মা উভয়ের জন্ম নিবন্ধন এবং আপনার জন্ম নিবন্ধন নিয়ে আপনার নিকটস্থ যেই কার্যালয় থেকে আপনার জন্ম নিবন্ধনটি করা হয়েছে সেই কার্যালয়ে গিয়ে ম্যাপিং করার কথা বলা হয়েছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আপনি ম্যাপিং ছাড়াও আপনি আপনার জন্ম নিবন্ধনটি আবেদন করতে পারবেন। আমরা প্রথমে দিব হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার, গোপনীয়তার স্বার্থে আমরা নাম্বারটা হাইড রাখছি। তারপর দিব জন্ম তারিখ, তারপরে সঠিক ক্যাপচারটা লিখব। তারপর হচ্ছে আমরা অনুসন্ধান অপশনে ক্লিক করব। অনুসন্ধান অপশনে ক্লিক করার পর প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জন্ম তারিখ, তারপর হচ্ছে নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম। তো এই নিবন্ধিত ব্যক্তির এখানে নাম দেওয়া আছে রোকসানা আক্তার। আমরা হচ্ছে তার সার্টিফিকেটে দেখি রোকসানা বেগম দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা হচ্ছে বেগমের জন্য আবেদন করব। তদ্রূপ বাবার ইংরাজি নামে ভুল আছে, আমরা ইংরাজি নামের জন্য আবেদন করব, সংশোধনের জন্য আবেদন করব। তদ্রূপ মায়ের নামে ভুল আছে, আমরা মায়ের নাম সংশোধনের জন্য আবেদন করব। দেন আমরা ক্লিক করব হচ্ছে নির্বাচন অপশনে, তারপর হচ্ছে ক্লিক করব হ্যাঁ অপশনে। দেন আমরা চলে আসছি হচ্ছে মূল যেই সংশোধনের অপশন, অর্থাৎ যেখানে আমাদের নামগুলো আমরা টাইপ করব, এই অপশনটি এখন আমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি জন্মতথ্য সংশোধনের জন্য আবেদন, তারপর হচ্ছে নিচে খুব ছোট করে লেখা আছে নিবন্ধন কার্যালয়ের নাম, অর্থাৎ যেই নিবন্ধন কার্যালয় থেকে আপনি আপনার জন্ম নিবন্ধনটি করিয়েছেন সেই নিবন্ধন কার্যালয়ের নাম। এখানে গাজীপুর দেওয়া আছে, আপনারটা বরিশাল, চিটাগাং, ঢাকা সব বিভিন্ন জেলায় হতে পারে। তারপর হচ্ছে দেওয়া আছে সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে। লক্ষ্য করুন এখানে বোঝানো হয়েছে আপনার জন্ম নিবন্ধন তথ্য, বিস্তারিত তথ্য আপনি শুধুমাত্র 3 বার সংশোধন করতে পারবেন সমগ্র জীবনে, নট 3 বার আবেদন। আপনি সংশোধনের আবেদন বহুবার করতে পারেন, কিন্তু আপনি মূলত সংশোধনের জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন আবেদন করতে পারবেন 3 বার। দুইটা কিন্তু দুই বিষয়। তারপর হচ্ছে দিব হচ্ছে বিষয়, আপনি কি বিষয় সংশোধন করতে চান। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। আমরা হচ্ছে নামের প্রথম অংশ সংশোধন করব, রোকসানা বেগম। যদিও আমাদের নামের প্রথম অংশটা সঠিক ছিল, আমরা এখানে নামের প্রথম অংশটা দিয়ে দিব। সেকেন্ড বার হচ্ছে নামের দ্বিতীয় অংশ। এখানে কিন্তু আমরা বাংলা টাইপটা দিচ্ছি, পরবর্তীতে হচ্ছে আমরা ইংরেজিতে দিব। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমার নাম যদি এখানে সংশোধনের প্রয়োজন না হতো তাহলে কিন্তু আমি এখানে বাংলা নাম দেওয়ার প্রয়োজন ছিল না।
তদ্রুপ বাবার নাম যদি ভুল সঠিকটা দেওয়া থাকে তাহলে কিন্তু আপনাকে সঠিকটা পুনরায় দেওয়ার প্রয়োজন নেই। তদ্রুপ মায়ের নামের ক্ষেত্রেও একই অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে 2001 সালের 2021 সালের পরে যে জন্ম নিবন্ধনগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নাম সংশোধন করতে পারবেন আপনি চাইলেই, আপনাকে বিস্তারিত তথ্য সংশোধন করার প্রয়োজন নাই। তারপর হচ্ছে নামের প্রথম অংশ দিব ইংরেজিতে, রুকসানা বেগম, আমরা পুরোটাই কপি পেস্ট করে নিলাম, নিয়ে হচ্ছে বেগমটা আবার আমরা পুনরায় কাট করে নিব, নিয়ে হচ্ছে নামের শেষ অংশ ইংরেজিতে দিলাম। তারপর আরেকটি অপশন দেওয়া হচ্ছে বাবার নাম ইংরেজিতে, যেহেতু বাবার নাম বাংলাতে ভুল আছে, বাংলাতে সঠিক আছে, সেক্ষেত্রে আমাদের বাংলাতে দেওয়ার প্রয়োজন নাই, আমাদের শুধু ইংরেজি দিলেই হবে। আমরা ইংরেজিতে নিয়ে গেলাম, কাট করে নিয়ে গিয়ে হচ্ছে এখানে বসাই দিব। তারপর হচ্ছে মায়ের নাম বাংলাতে ভুল আছে, আমরা বাংলাতে দিব। সেম ইংরেজিতে ভুল আছে, আমরা ইংরেজিতে দিয়ে দিব। দেন আমরা এই অপশনগুলোতে সিলেক্ট করে দিব, যেহেতু নামে বাংলা বানানে ভুল আছে আমি দিলাম, বাংলা বানানে যেহেতু ভুল আছে দিলাম, মায়ের বাংলা বানানে ভুল আছে আমি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা আরও তথ্য সংযোজন করার অপশন দেখতে পাচ্ছি, এর নিচে অপশনে দেখতে পাচ্ছি জন্মস্থানের ঠিকানা সংশোধন করুন। যেহেতু জন্ম নিবন্ধনটি 2021 সালের পরে সংশোধন হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে জন্মস্থানের ঠিকানা দেওয়ার প্রয়োজন নাই, স্থায়ী ঠিকানার সংশোধন করারও প্রয়োজন নাই। আপনাকে বর্তমান ঠিকানাটা সংশোধন করতে হবে এবং যা দিতে হবে গাজীপুর সেনানিবাস, অর্থাৎ আপনার নিবন্ধন কার্যালয়ের ঠিকানা। দিব হচ্ছে বিভাগ, দিব হচ্ছে জেলা, তারপর দিব হচ্ছে থানা গাজীপুর সেনানিবাস, থানা উপজেলা ক্যান্টনমেন্ট দিব। তারপর দিব অঞ্চল 1, গাজীপুর সেনানিবাসে শুধু একটাই অঞ্চল আছে যেটা হচ্ছে অঞ্চল 1। তারপর দিব ডাকঘর বাংলাতে বিওএফ, দিব হচ্ছে বিওএফ আবাসিক এরিয়া, যেহেতু আমি বর্তমানে গাজীপুরে থাকি না। সেম আপনাকে ইংলিশেও দিতে হবে। রেসিডেন্সিয়াল বানান ভুল হয়েছে, আমি আবার পুনরায় একবার দিয়ে রেসিডেন্সিয়াল এরিয়া। দেন আমরা হচ্ছে শুধুমাত্র ইমেজ ফাইল, পুনরায় আমি বলছি এখানে শুধুমাত্র ইমেজ ফাইল অর্থাৎ জেপিজি, জেপিইজি, পিএনজি ফাইল আপলোড করা যাবে, যার সাইজ অবশ্যই 2 MBর নিচে হতে হবে। আমরা 1 MB একটা ফাইল দিলেই হবে। দেন আমরা সংযোজন করব হচ্ছে প্রথমে জন্ম নিবন্ধন। এখানে আপনি জন্ম নিবন্ধন দেওয়ার জন্য 2টা অপশন আছে, একটা হচ্ছে ইস্যু সম্পর্কিত ফাইল, আরেকটি হচ্ছে হাতে লেখা জন্ম নিবন্ধনের কপি বা সনদ। তারপর দিব হচ্ছে মায়ের এনআইডি কার্ড, যেহেতু মায়ের নামে ভুল আছে। তারপর যেহেতু বাবার নামে ভুল আছে আমরা দিব বাবার নামে এনআইডি কার্ড, অর্থাৎ বাবার এনআইডি কার্ড। তারপরও দিব হচ্ছে যেহেতু আমার এসএসসির সার্টিফিকেট আছে সেক্ষেত্রে আমি দিয়ে দিব হচ্ছে এসএসসির সার্টিফিকেট। দিয়ে হচ্ছে আমরা আবেদনকারী তথ্য অপশনে চলে যাব। আবেদনকারী তথ্যের অপশনের ক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন যদি ম্যাপিং করা থাকে বাবা এবং মায়ের সাথে, তাহলে কিন্তু বাবা মায়ের তথ্য এখানে দিতে পারবেন। আর এখানে অভিভাবক, পিতামহ, ওই অপশনগুলোতে আমরা সাধারণত যাই না, আমরা সরাসরি দিয়ে দিব হচ্ছে নিজ দিয়ে হচ্ছে একটা মোবাইল নাম্বার যোগ করে দিব, যে মোবাইল নাম্বারটা বৈধ হবে এবং বাবা মায়ের হবে, অন্য কোনো অফিস কিংবা অন্য কোনো কলিগের দেওয়া যাবে না, বা অন্য কোনো আত্মীয় কিংবা ভাই ব্রাদারেরও দেওয়া যাবে না। মূল কারণ হচ্ছে এই অপশনটা, এই মোবাইল নাম্বারে আপনার সবসময় ওটিপি যাবে। যখনই আপনার জন্ম নিবন্ধন কোনো কার্যক্রম হবে তখন কিন্তু আপনাকে এই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং আপনাকে দিতে হবে। আমরা ওটিপি দিলাম, দিয়ে হচ্ছে আমরা ওটিপি সেন্ড করে দিলাম। সাকসেস মেসেজ আসছে, সাকসেস মেসেজ হ্যাজ বিন সেন্ড, অর্থাৎ আপনার মেসেজটি সেন্ড হয়েছে। এবার আমরা দিব হচ্ছে ওটিপি। ওটিপি কী আসছে দেখি।
ওটিপি হচ্ছে 641295 দিয়ে আমরা হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করব। চলে যাবে। তারপর হচ্ছে একটা আবেদন নাম্বার দেওয়া আছে এবং বলা হয়েছে 20/7/2000 প্রতি খ্রিস্টাব্দের মধ্যে যেন আমরা প্রয়োজনীয় কাগজপত্র সহ অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেটের ফটোকপি, আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি, আপনার মায়ের এনআইডি কার্ডের ফটোকপি এবং আপনার এসএসসির সার্টিফিকেটের ফটোকপি নিয়ে আপনি জন্ম নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। বিশেষ করে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, তাহলে আমাকে কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য তুলে ধরার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।